কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি উলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে রয়েছে। আবু লাহাব পৃথিবীতে নেই, কিন্তু আবু লাহাবের উত্তরসূরি অনুরূপভাবে উলামা বিদ্বেষী, উলামাদের প্রতি ব্যঙ্গকারী কিছু মানুষ পৃথিবীতে থাকবে কিয়ামত পর্যন্ত। একদল মানুষ যারা চাইবে ইসলাম প্রচারে বাধা দিতে, যারা চাইবে কোরআনের পথে বাধা হয়ে দাঁড়াইতে, যারা চাইবে উলামাদেরকে গালি দিতে, যারা চাইবে বিভিন্ন ব্যঙ্গাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে, বিভিন্ন অপকথার মাধ্যমে, অপকর্মের মাধ্যমে ইসলাম প্রচারে, ইসলাম প্রসারে, ইসলাম মানার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, এরা আর কেউ নয়, এরাই হলো এই জামানার আবু লাহাব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال تعالى أيضا في مقام أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আবেদন ছাড়াই তার সৃষ্টিকুলের মধ্য থেকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ সৃজন করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরব অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল মাকান, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানগুলোর একটি মসজিদে, সাইয়্যিদুল আইয়াম ফিল উসবু, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে সাইয়্যিদুল মাজালিস, মাজলিসুল কোরআন, শ্রেষ্ঠতম মজলিস, কোরআনের মজলিসে আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কৃতজ্ঞ হয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ বর্ষিত হোক সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আমাদেরকে হেদায়েতের আলোক রোশনির সন্ধান দিয়েছেন, যার মাধ্যমে আমাদেরকে অন্ধকারচ্ছন্ন পৃথিবীতে হেদায়েতের আলো দিয়েছেন, যার মাধ্যমে আমাদেরকে আমাদের অসভ্য পৃথিবীকে সভ্যতার দিশা দিয়েছেন, যার মাধ্যমে আমাদেরকে ভুলণ্ঠিত হয়ে যাওয়া মানবতার পুনরুদ্ধার ঘটিয়েছেন, যার মাধ্যমে আমাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ নারী সমাজকে মুক্তির দিশা দিয়েছেন এবং মুক্তি প্রতিষ্ঠিত করেছেন, যার মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়েছে, যার মাধ্যমে নারীর অধিকার নিশ্চিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আমাদেরকে কুসংস্কার থেকে একটি সংস্কারযুক্ত
একটি চিরন্তন আধুনিক রূপে এবং পৃথিবীর শেষ সূর্য দিবস, শেষ সূর্যোদয় পর্যন্ত কার্যকর, আধুনিক এবং সভ্যতাময় মানুষের জীবনের জন্য যেটা প্রকৃতপক্ষে, যার মধ্যে প্রকৃতপক্ষে নিরাপত্তা, মুক্তি, শান্তি, যার মধ্যে প্রকৃতপক্ষে মানবাধিকার, যার মধ্যে প্রকৃতপক্ষে সভ্যতার বিস্তার রয়েছে, এমন একটা মহান, এমন একটা আদর্শ জীবন বিধান যার মাধ্যমে আমরা পেয়েছি, সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ, আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি। আমরা আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহে উপনীত হয়েছি, দ্বিতীয় জুমআ। এই সপ্তাহে সাধারণত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন দিককে সামনে নিয়ে আসা হয়, আলোচনা করা হয়, নিজেদের জিন্দগির জন্য উপদেশ এবং পাথেয় গ্রহণ করা হয়ে থাকে। প্রিয় মুসল্লিয়ান আযম, আমি আজকে আপনাদের সামনে সূরা লাহাব গ্রহণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক অবস্থা, মুসলমানদের একটা অবস্থা এবং কিয়ামত পর্যন্ত দুইটা জাতির পরিচয় এবং ফলাফল এই সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই সূরার আলোচনার মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দুইটা পথ স্পষ্ট করে দিয়েছে এই সূরা, দলালাত, হেদায়াত। আমরা হেদায়েতের পথে নিজেদেরকে আঁকড়ে রাখবো, আলোর পথে নিজেরা অগ্রসর হব, নাকি ভুলণ্ঠিত, নাকি ভ্রান্ত মতবাদের দর্শন গ্রহণ করে নিজেদেরকে চির ধ্বংসের দিকে ধাবমান করে নিব, নিজেদের দুনিয়া আখিরাতকে নষ্ট করে ফেলব। মুহতারাম মুআজ্জাজ, সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই সূরা আমাদের সামনে এসেছে। আমরা যাতে করে নিজেদের অবস্থা, নিজেদের মতাদর্শ নির্ণয় করে নিতে পারি, নিজেদের সামনের পথ চলার মাধ্যমগুলো খুঁজে পেতে পারি, এই জন্যই এই সূরা। দুইটা চরিত্র এই সূরার মধ্যে এসেছে, দালালাত, হিদায়াত। এর সাথে সাথে ফলাফল দুইটা, খাসারাত, ফালাহাত, নুকসানিয়াত তথা ধ্বংস এবং সফলতা। মুহতারাম মুআজ্জাজ, সূরা প্রেক্ষাপট নাজিলের অধ্যায় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূমিতে জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাস, ঐতিহাসিকদের অধিকাংশের মতামত নিশ্চিত নয় রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছে। 12 তারিখ তো নিশ্চিত নয়, হতেও পারে, নাও হতে পারে, বরং না হওয়ার কৌল, মতামত বেশি। রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে মতবাদ বেশি। কোন তারিখে এ ব্যাপারে নির্দিষ্টতা ঐতিহাসিকভাবে প্রামাণিক সূত্রে কেউ প্রমাণ করতে পারবে না। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রাসূলের বাল্যক শিশুকাল কেমন ছিল, জন্মগ্রহণের সময় কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেটে এসেছেন, তার কোনো ক্লান্তি ছিল না, তার কোনো অনুরূপভাবে যে সমস্ত অবস্থার অবতরণ ঘটে এরকম কোন অবস্থা ছিল না। বাল্যকাল অর্থাৎ তার উদরকাল, মায়ের উদরে যেমনটা ছিল, পুরো পৃথিবীর অন্যান্য শিশু বালকদের থেকে আলাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটাও আলাদা। যিনি যখন জন্মগ্রহণ করেছেন, বের হয়েই কিছু কালিমা পড়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জাতীয় কিছু কালিমা পড়েছেন। তো এভাবে আল্লাহর প্রশংসা করেছেন। বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে যেগুলো আমরা জানি, সিরাতের কিতাবে, ইতিহাসের কিতাব থেকে আমরা পেয়েছি।